নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই অত্যন্ত ভালো আছো। বাংলা সাহিত্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়তে চলেছি গোবিন্দ দাস দ্বারা রচিত কণ্টকগারী কমল সম পদতল নামক বৈষ্ণব পদাবলীটি। এই পদাবলীটি অভিসার পর্যায়ের পদ। পদাবলীটি শুরু করার আগে আমরা অভিসার নিয়ে একটু কথা বলে নেব। তো এই অভিসার পর্যায়টি আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা ছেলে আর একটা মেয়ে রিলেশনশিপে এসেছে। তো রিলেশনশিপে আসার পর তারা দেখা করবে। তো তারা ফোনে বা মেসেজে একটা স্থান নির্দিষ্ট করলো যে এই স্থানে এই জায়গায় আমরা দেখা করব। তো তারা উড়ে উড়ে তো চলে যাবে না ওখানে, তাদেরকে যেতে হবে। এবং এই যাত্রাটা, এই মিলনের উদ্দেশ্যে যে যাত্রাটা, সেটাই হচ্ছে অভিসার। একদম সহজ ভাষায় বুঝতে পেরেছো? এবার চলো আর দেরি না করে আমরা পদটা পড়া শুরু করি। প্রথমেই কবি বলছেন, কণ্টক গাড়ি কমল সম পদতল, মঞ্জির চিরহি ঝাঁপি। কণ্টক কথাটির অর্থ হচ্ছে কাঁটা, গাড়ি শব্দটির অর্থ হচ্ছে পুঁতে রাখা, কমল সম পদতল কথাটি অর্থ হচ্ছে যার পায়ের তলা পদ্ম ফুলের ন্যায় কোমল। হুম। তো এই পদ্ম ফুলের ন্যায় কোমল পায়ে রাধা কাঁটার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তো কেন তিনি কাঁটার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন? আসলে তিনি জানেন যে আমি যেই পথটায় হাঁটতে চলেছি সেই পথটা অত্যন্ত কঠিন। তাই জন্য তিনি আগে থেকে অভ্যাস করে নিচ্ছেন কাঁটার ওপর থেকে হেঁটে, যাতে তিনি পথটায় চলতে পারেন, তার কোনো অসুবিধা না হয়। তারপর কবি বলছেন, মঞ্জির চিরহি ঝাঁপি। মঞ্জির কথাটির অর্থ হচ্ছে নূপুর, চিরহি কথাটির অর্থ হচ্ছে ছেঁড়া কাপড়, ঝাঁপি মানে হচ্ছে বেঁধে রাখা। তো তিনি নূপুরকে কাপড় দিয়ে কেন বেঁধে রাখছেন? তো নূপুরকে কাপড় দিয়ে বেঁধে রাখার অর্থ হলো যাতে তার আওয়াজ না না হয়। যখন দেখবে মেয়েরা পায়ে নূপুর পরে, যখন হাঁটে, তখন একটা মধুর আওয়াজ বেরোয়। তো ওই আওয়াজটা যাতে না হয় তাই জন্য তিনি কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখছেন। কারণ কি, তিনি যখন অভিসারের পথে যাবে তখন যদি এই আওয়াজটা হয় তাহলে তো লোকে শুনতে পেয়ে যাবে এবং তাকে আর যেতে দেবে না। তাই জন্য আওয়াজটা যাতে না হয় তাই জন্য তিনি ওটাই কাপড় বেঁধে রাখছেন। বোঝা গেছে? তারপর তিনি বলছেন, গাগরি বাড়ি ঢাড়ি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি। গাগরি কথাটি অর্থ হচ্ছে কলসি, আর বাড়ি মানে জল, আমরা সকলেই জানি। ঢালি করি পিছল, তো তিনি কলসির জল ঢেলে রাস্তাকে পিছল করছেন। এবং তারপর চলতহি অঙ্গুলি চাপি, এবং তারপর আঙুল চেপে চেপে হাঁটছেন। কেন তিনি এই সকল কাণ্ডগুলো করছেন? আসলে রাধা জানে, আমি যখন অভিসারের পথে যাব তখন যদি বৃষ্টি পড়ে আর রাস্তা পিছল হয়ে যায় তাহলে তো তিনি যেতে পারবেন না। তাই জন্য তিনি আগে থেকেই রাস্তাকে পিছল করে নিচ্ছেন এবং হাঁটার অভ্যাস করছেন, যাতে তিনি পিছল রাস্তাতেও হাঁটতে পারেন, তার যাতে অসুবিধা না হয় অভিসারের পথে যেতে। তারপর কবি বলছেন, মাধব তুয়া অভিসারক লাগি। তো কার জন্য এত কষ্ট তিনি করছেন? মাধবের জন্য, অর্থাৎ কৃষ্ণের জন্য। তার কাছে পৌঁছাতে পারবেন বলেই রাধা এত কষ্ট করছে। দূতর পন্থ গমনধ্বনি সাধ হয়ে মন্দিরে যামিনী জাগি। দূতর পন্থ মানে হচ্ছে কঠিন পথ, গমনধ্বনি সাধ হয়ে মানে এই কঠিন পথে যাত্রা করার জন্য রাধা সাধনা করছেন। এবং মন্দিরে যামিনী জাগি, মন্দির কথাটি এখন আমরা ঠাকুরঘর হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু আগেকার সময় মন্দির বলতে ঘরকেই বোঝানো হতো। সেই মন্দিরে যামিনী জাগি, যামিনী মানে হচ্ছে রাত্রি, জাগি, তো জেগে আছেন রাধা তার ঘরের মধ্যে। কেন জেগে আছেন? তিনি সাধনা করছেন কিভাবে সেই পথে যাওয়া যাবে সেই উপলক্ষে, তাই জন্য তিনি রাত জেগে আছেন। তারপর কবি বলছেন, করযুগে নয়ন মুদি চলু ভামিনী তিমির পয়ানক আসে। করযুগ মানে আমাদের দুটো হাত দিয়ে, নয়ন মানে চোখ, মুদি মানে হচ্ছে বন্ধ করা, চলু মানে হচ্ছে চলা, ভামিনী মানে হচ্ছে যুবতী বা নারী। তো এই গোটা লাইনটার মানে হচ্ছে যে আমরা দুটো হাত দিয়ে আমাদের চোখকে বন্ধ করে দিয়েছি এবং তারপর হাঁটার চেষ্টা করছি। তারপর কবি বলছেন, তিমির পয়ানক আসে। তিমির মানে হচ্ছে রাত্রি, পয়ানক মানে হচ্ছে কাটাবার, আসে মানে হচ্ছে আশায়। রাত্রি কাটাবার আশায়, এই লাইনটার মানে। তো রাধা কেন এরকম করছেন? আসলে রাধা অভিসারে যখন যাবে তখন তো তিনি সকালবেলা যেতে পারবেন না, কারণ কি সকালবেলায় অনেক লোক থাকে, তার মান আছে, লজ্জা আছে। তাই জন্য তিনি রাত্রিবেলায় যাবে। আর রাত্রিবেলায় যখন যাবে তখন চারিদিকটা অন্ধকার হবে, তাই জন্য তিনি দেখতে পারবেন না কোথায় কি আছে। তাই জন্য তিনি নিজেই চোখ বন্ধ করে চলার অভ্যাস করছে। কারণ কি, আমরা যখন চোখ বন্ধ করি হাতে করে তখন আমরা সামনে আর কিছু দেখতে পাই না, পুরো অন্ধকার দেখি। তাই জন্য রাধা নিজে নিজেই ঘরে অভ্যাস করছেন যে কিভাবে তিনি ওই পথে যাবেন। তাই জন্য তিনি এই সকল পন্থাগুলো বা পদ্ধতিগুলো ব্যবহার করছেন।
এরপরে কবি বলছেন, করকঙ্কণ পণ ফণিমুখ বন্ধন শিখয় ভুজগ গুরু পাশে। করকঙ্কণ মানে হচ্ছে হাতের বালা, পণ মানে হচ্ছে কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতি, ফণিমুখ বন্ধন অর্থাৎ সাপের মুখ বন্ধন। তো শিখয় ভুজগ গুরু পাশে, তো সাপের মুখ বন্ধন তিনি গুরুর কাছ থেকে শিখেছেন, এবং শেখার পর গুরুর কাছ থেকে যদি কিছু আমরা শিখি তাহলে তাকে দক্ষিণা স্বরূপ তো কিছু দিতে হয়, তাই জন্য তিনি তার হাতের পালাটা গুরুকে দক্ষিণা দিয়েছেন। তো প্রশ্ন হলো, তিনি সাপের মুখবন্ধন গুরুর কাছে কেন শিখেছেন? আসলে রাধা যখন অভিসারের পথে যাবে তখন তো তাকে জঙ্গল দিয়ে যেতে হবে, এবং সেই জঙ্গলে অনেক বিষাক্ত সাপ খোপ প্রাণী থাকে। তাই জন্য সাপের আঘাত থেকে বাঁচার জন্য বা সাপের দংশন থেকে বাঁচার জন্য তিনি গুরুর কাছে সাপের মুখবন্ধন শিখেছেন, যাতে তিনি অভিসারের পথে সুস্থভাবে আর কৃষ্ণের কাছে যেতে পারেন। তারপর কবি বলছেন, গুরুজন বচন বোধির সম মা নই, আহন শুনয় কহ আন। গুরুজন বচন মানে এই অভিসার নিয়ে যখন গুরুজনরা আমার কাছে কিছু বলে, বোধির সম মা নয়। বধির মানে হচ্ছে যারা কানে শুনতে পায় না। তো আমি গুরুজন যখন আমাকে কিছু বলে তখন আমি কানে শুনতে পাই না এরকমই ভান করি। আন শুনয় কহ আন। আন শুনয় মানে হচ্ছে আমি শুনি এক জিনিস আর বলি আর এক জিনিস, যাতে আমার গুরুজনরা বুঝতে না পারে আমি অভিসারে যাচ্ছি। তাই জন্য তিনি একটু মূর্খের মতো আচরণ করছেন। এরপর কবি বলছেন, পরিজন বচনে মুখতি সমহাশয় গোবিন্দ দাস পরমান। পরিজন বচনে মানে হচ্ছে আপনজনের কথায়, মুখতি সমহাশয় রাধা বধিরের মতো হাসে। ঠিক আছে, মানে তার অন্তরের যে কষ্টটা আছে তিনি সেটা লুকানোর চেষ্টা করছেন হাসির মাধ্যমে। তারপর গোবিন্দ দাস বলছেন, গোবিন্দ দাস পরমান। তো গোবিন্দ দাস তাকে প্রণাম করছেন। কেন প্রণাম করছেন? রাধা যে এত পরিমাণ কষ্ট করছেন কেবলমাত্র কৃষ্ণকে পাওয়ার জন্য, কৃষ্ণকে পাওয়ার রাধার যে ভক্তি বা প্রেম এতটাই গভীরভাবে প্রকাশ পেয়েছে, তার জন্য গোবিন্দ দাস রাধাকে প্রণাম জানাচ্ছেন, ভক্তিরূপে তার প্রতি অর্ঘ্য দান করছেন। তো আজকে আমাদের আলোচনা গোবিন্দ দাস দ্বারা রচিত কণ্টকগারী কমলসম পদতল এখানেই শেষ হয়ে গেল। পথটি বুঝতে যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।